হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। তোমরা যারা এবার 2024 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তাদের জন্য একটি আপডেট তথ্য শেয়ার করব। তোমরা অবশ্যই কলেজে ভর্তি হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছো। একাদশে ভর্তি হওয়ার সম্ভাব্য একটি ডেট জানা গিয়েছে। এই ডেটটি তোমাদের সাথে শেয়ার করব। সেই সঙ্গে শেয়ার করব কিভাবে ভর্তি হবা, ভর্তির পদ্ধতি কি হবে, কোঠা পদ্ধতিতে কিভাবে ভর্তি নেওয়া হবে, বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবা, তাহলে বিস্তারিত জানতে পারবা। তো চলো আমরা জেনে আসি একাদশ শ্রেণীর ভর্তির সম্ভাব্য ডেট সহ বিস্তারিত। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল রবিবার 12 মে প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন 16,72,153 জন শিক্ষার্থী। তাদের সামনে এখন ভালো কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন। এদিকে প্রতি বছরের ন্যায় এবারও ফলের ভিত্তিতে অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তি নেওয়া হবে। সেই ভর্তি কার্যক্রম শুরু হতে পারে 26 মে। ভর্তির তারিখ, ফি সহ আনুষ্ঠানিক নানা বিষয় চূড়ান্ত করতে আজ সোমবার 13 মে বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা। এবারও ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না, কেবল অনলাইনে আবেদন নেওয়া হবে এবং নম্বরের ভিত্তিতে ভর্তি করা হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না, তবে ফল প্রকাশের প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আসতে পারে। এবার হাইকোর্টের নির্দেশনা মেনে মিশনারি পরিচালিত নটরডেম হলি ক্রস সেন্ট জোসেফ কলেজ লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তি করবে। জানা গেছে, শিক্ষার্থীরা অনলাইনের নির্ধারিত ওয়েবসাইট 11classadmission.gov.bd তে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন করতে পারবে। অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেওয়া হবে না। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে। তবে যেসব শিক্ষার্থী বিশেষ চাহিদা সম্পন্ন হিসেবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবে। প্রবাসী সন্তান ও বিকেএসপি থেকে শিক্ষার্থী ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। এক্ষেত্রে বোর্ড প্রমাণপত্র যাচাই বাছাই করে শিক্ষার্থীকে ভর্তির ব্যবস্থা নেবে। অনলাইনে আবেদনের পদ্ধতি হচ্ছে, অনলাইনে আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন করা যাবে। অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেওয়া হবে না। আবেদন ফি দিয়ে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজে পছন্দ দিতে হবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে এর মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীকে 335 টাকা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে। আগে প্রাথমিক নিশ্চয়ন ফি ছিল 328 টাকা। রেজিস্ট্রেশন ফি 7 টাকা বাড়িয়ে 135 টাকা থেকে 142 টাকা করায় মোট ফি বেড়েছে। পুরো ভর্তি প্রক্রিয়া অনলাইনে হলেও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডে ম্যানুয়ালি ভর্তির আবেদন করতে পারবে। প্রবাসীদের সন্তান কিংবা বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী অথবা খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় অথবা জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। এক্ষেত্রে বোর্ড উপযুক্ত প্রমাণপত্র যাচাই বাছাই করে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করবে। গ্রুপ নির্বাচন যেভাবে করা হবে, বিজ্ঞান গ্রুপ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষার গ্রুপের যে কোনো একটি নির্বাচন করতে পারবেন। মানবিক ও ব্যবসা শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণরা এই দুইটি গ্রুপের যে কোনো একটি নির্বাচন করতে পারবেন। দাখিল উত্তীর্ণ বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষার গ্রুপের যে কোনো একটি এবং সাধারণ গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসা শিক্ষা গ্রুপের যে কোনো একটি নির্বাচন করতে পারবেন। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না। শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে। ভর্তিতে এবারও 7% কোটা বহাল থাকছে। একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে মোট শূন্য আসনের 93% মেধা কোটা হিসেবে বিবেচিত হবে। এসব শূন্য আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। বাকি 7%-এর মধ্যে 5% বীর মুক্তিযোদ্ধাদের সন্তান এবং 2% শিক্ষা মন্ত্রণালয় ও অধীন দপ্তর সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য রাখা হয়েছে। এসব আসনে শিক্ষার্থী না থাকলে তা মেধা কোটায় বিবেচিত হবে। কোটার ক্ষেত্রে আবেদনকারী সংখ্যা বেশি হলে মেধার ভিত্তিতে তালিকা করতে হবে। প্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি কবে হবে সেটা নিয়ে বিস্তারিত তথ্য। একাদশ শ্রেণীতে ভর্তি সম্ভাব্য ডেট হচ্ছে 26 মে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।